জুনিয়র সাকিবের বউ শিখা ওরফে শিখা খান, সে হচ্ছে গিয়া সাকিবের হলো তার প্রমাণ। আর ছেলেরা তোমরা পরকীয়া যারা করো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো, মেয়েদেরকে ভালোবাসো, তাহলে কোনোদিনও একটা মেয়ে এরকমের কাজ করবে না। মেয়ে বাধ্য হয়েছে কাজটা করার জন্য, ঠিক আছে? তো সাকিবের অবস্থা খুবই খারাপ, সে এখন আইসিইউতে ভর্তি আছে। 8 ঘন্টা পর বোঝা যাবে যে সে কি বাঁচবে নাকি বাঁচবে না। আর এই অপারেশনই প্রায় 4 বছর হয়েছে, 4 বছর আগে থেকে চিনি। ও হচ্ছে কাজের জন্য আমার কাছে আসছিল, এক বড় ভাই আমার সাথে পরিচয় করাই দিয়েছিল। সে খুব মানে কাজ ভক্ত একটা মানুষ, তো সব সময় নিয়মিত আমাকে ফোন দিত, আসা যাওয়া করতো, কিছু কাজ আমি করাইছি তাকে দেওয়া। তারপর যখন আমার নারী শক্তি সিনেমাটা রিলিজ হয়েছে তখন আপনারা দেখছিলেন যে সাকিব আর মামুন ছিল আমার সাথে, ওদেরকে নিয়ে আমি চাইছিলাম সিনেমা বানানোর জন্য। তখন থেকে আমি ওকে চিনি। দিন রাতে হঠাৎ করে, আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমার একটা দুর্ঘটনা ঘটছিল। তো তখন আমি তো বিজনেস ছিলাম, অনেকদিন কাজবাজ করি নাই, কারোর সাথে আমার যোগাযোগও নেই। হঠাৎ একদিন রাতে ফোন দিচ্ছে আমার, ফোন দিয়ে বললো যে আপু আমার না একটা বিপদ হয়েছে। আমি বললাম কি বিপদ? কয় একটা মেয়ের সাথে আমার ঝামেলা হয়েছে, এখন আমারে মামলা দিছে, এখন আমারে মেরে ফেলবে। আমি বলছি ঠিক আছে তুমি তাহলে থানায় যাও, থানায় গিয়ে তুমি সহযোগিতা নাও। পরে ও থানায় গেছে, থানায় গিয়া আশ্রয় নিছে। নেওয়ার পরে এই মেয়েটা আমাকে ফোন দিছে, শিখা, বললো আমি জুনিয়র সাকিবের বউ, আপু আপনারা ওরে কাজ বাজ দিবেন না। আমি বললাম কেন? কয় আমার এমন এমন ক্ষতি করছে। আমি কি ক্ষতি করছে? কয় আমার 10 লাখ টাকা খাইছে, আমি আইফোন দিছি, মোটরসাইকেল দিছি, এই সে অনেক কিছু বলছে। বলার পরে আমি বললাম দেখো তোমরা যদি বিয়ে শাদী করে থাকো তাহলে তোমরা সংসার করো, আর এই সমস্ত ঝামেলা আমাদেরকে জড়াইও না। পরবর্তীতে দেখলাম যে কি হলো, এটা নিয়ে মিডিয়া হলো, তারা মিডিয়ার সামনে আসলে অনেক কিছু হলো। এরপর একদিন হঠাৎ সাকিব আমারে ফোন দিছে, বলল যে আপু আমি কোনোভাবে এখান থেকে বাঁচতে পারতেছি না, আসলে আমি ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছি। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি ষড়যন্ত্রের ভিতরে পড়ে থাকলে মিডিয়ার যারা আছে সবার সাথে যোগাযোগ করো, সবার সহযোগিতা চাও, তারপরে তুমি একটা কিছু করো। তারপরে যাই হোক, ওই সময় থেকে আপনারা তো দেখে আসছেন ওর সাথে একটার পর একটা ঘটনা ঘটে গেছে। তো একদিন জুনিয়র সাকিবের বউ আমার ফোন দিছে, ফোন দিয়ে বলল আপু সাকিবরে তো পুলিশ দিয়ে ধরাই দিছি, আমার কাজ কাম নাই, আমি খুবই খারাপ অবস্থা আছি, আমার যদি একটু কাজ কাম আপনি দিতেন। পরে আমি আবার কিছু আমার চ্যানেলের কন্টেন্ট বানাইছি, তখন আমি কিছু ওরে কাজবাজ দিছি, আরও অনেকের সাথে পরিচয় করাই দিছি। তারপরে দেখে গেছে ওদের বিষয়গুলো নিয়ে আমার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করে, কারণ আমি আর্থিকভাবে যতটুকু পারি ওদেরকে আমি সহযোগিতা করছি। আর সাকিবের যে মা ছিল, সাকিবের মায়ের সাথেও আমার অনেকবার কথা হয়েছে। সাকিবের ফ্যামিলি যারা আছে সবাই আমাকে রিকোয়েস্ট করছে যে আমার ছেলেকে একটু সাহায্য করো যাতে আমরা সংসারে কিছু করতে পারি। সেই সুবাদে তাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। কিছুদিন আগে প্রায় 10-12 দিন আগে আমার ফোন করছে, ফোন করে বললো আপু তুমি একটু আসো, আমাদের কিছু সমাধান করে দাও। আমি বললাম আসলে তোমাদের বিষয় তো আর আমি সমাধান করতে পারবো না, আমি কিভাবে করব? বলে আসলে তোমারে আমিও সম্মান করি, সাকিবও সম্মান করে, তুমি একটু আসো, আসলে আমরা একটা বিষয় নিয়ে বসবো তোমার সাথে। পরে আমাকে 4-5 দিন বলছে, বলার পরে আমি একদিন গেছি। একদিন যাওয়ার পরে আমি ওদের বিষয়গুলো জানলাম। বাস্তবে একটা জানলাম সাকিব কিভাবে এখানে ফেসে গেল। সাকিব বলল যে আপু আমার সাথে ও বলছে ব্যবসা করবে, আমার সাথে বলছে ও ব্যবসা করবে। কি ব্যবসা করবে? মিডিয়ার ব্যবসা, ও মিডিয়াতে ভাইরাল হবে। তখন আমি বললাম যে তারপর, তখন ওরা একটা স্টাম্পে ডিট করে। ডিটটা হয় এমন, মানে ব্ল্যাঙ্ক স্টাম্পে সাইন নেয়। শিখা বলে যে আমি তোমাকে যদি ক্যামেরা দেই, তুমি যদি পরবর্তীতে আমাকে ব্যাক না দাও, যদি তুমি নিয়ে চলে যাও, এর জন্য ওদের সাথে একটা স্টাম্পে সাইন হয়। ওই স্টাম্প একটা পর্যায়ে এসে ওরা বলাবলি করে যে আমাদের বিয়ে হয়েছে, ওই বিয়ের বিষয়টাই স্টাম্পে লেখে, কিন্তু আসলে ওদের বিয়ে হয়নি। আর এটারও কারণ হয়েছে শিখার ছেলে আছে, মেয়ে আছে, 2টা স্বামী আছে। জানি আমি তো ততটুকুই বলবো, কারণ আমি একজন সিনেমার মানুষ, সাকিব সিনেমার কেউ না, শিখাও সিনেমার কেউ না। কিসের জন্য আসবো? আমরা হচ্ছে গিয়ে আমাদের সমস্যা হলে কিন্তু কেউ আমাদের পাশে আসে না, ওদের জন্য কেন আসবো? রাত 3টা নেই 4টা নেই, এই বিপদ এই বিপদ,
ছোট লোক যারা তাদের হেল্পও করে যাব, আবার উল্টো আমাদের দোষও হবে। কথাটা এই কারণে বলছি, তারা সব সময় আমার থেকে হেল্প চাইতো বিদয়, কিন্তু আমি তাদেরকে গিয়ে হেল্প করলাম। তখন জানলাম যে আসলে সাকিব বলতে আছে শিখার ব্যবসা হচ্ছে ও চুরি করে, এই কারণে ওদের সাথে থাকতে পারবে না। শিখার যে ছেলে মেয়ে আছে, ওর যে ছেলে মেয়ে আছে এরা সবাই মিলে চুরি করে। আর সাকিব বলতেছে যে ওরা চুরি করে দেখে আমি ওদের সাথে থাকতে পারবো না, থাকলে আমার মিডিয়া নষ্ট হয়ে যাবে। আর শিখা বলতেছে যে তুমি যদি আমাকে ছেড়ে যাও, এতদিন থেকে যত টাকা খরচ হয়েছে আমার এই টাকা দিতে হবে, আর না তো আমি যা বলবো তোমার তা শুনতে হবে। এই সব বিষয় নিয়ে পরে একটা পর্যায়ে দেখলাম ওদেরকে দুজনে একসাথে রেখে আমি কথাবার্তা বলে আসি। পরশুদিন আমার সাথে যেই কথাটা হয়েছে, শিখে আমাকে ফোন দিয়ে বললো ইমরান আসছে, তো এখানেও কিছু মেয়ের সাথে কথা বলতেছে, আরেকটা মেয়ের সাথে ওই যে বিয়ে হয়েছিল কিনা ওই মেয়ের সাথে কথাবার্তা বলছে, এই কারণে আপু গ্যাঞ্জাম হইতেছে। আর শিখারও অনেক মারধর করছে, সাকিব শিখাকে অনেক মারধর করতো, এটা আমার নিজের চোখের সামনেও আমি দেখছি। তো তাদের সাথে আসলে এই কারণেই কিন্তু এই গ্যাঞ্জামটা হয়ে গেছে। আজকে সকালে আমার ফোন আসে, আজকে সকালে আমার কাছে ফোন দিছে ওর সাকিবের মা আর সাকিবের ভাই। ঘুমের থেকে উঠে দেখি আমার 100 বার ফোন দিছে। পরে আমি বললাম যে ভাইয়া কী হয়েছে, তো বললো এমন শিখা, তারা তো জামাই বউ দুইজন একসাথে থাকে বাসায়, আর শিখার ছেলে মেয়ে যে আছে তারা নাকি আসছে বাড়িতে, ওই কথাটা আর কি আমাকে বললো। এখন এখানে আমি পরে আসলাম, ঘটনাস্থলে আসলাম, খুব কান্নাকাটি করছে, যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করছি। এসে ওই যে সাকিবকে অপারেশনের জন্য নিয়ে গেছে, ডাক্তার বলছে 8 ঘন্টা সময় লাগবে, হয়তো এটা ঠিক হতেও পারে। আর যেই পুলিশ অফিসার নিয়ে আসছে ওনার সাথে আমি কথা বললাম, উনি আমাকে ভিডিওগুলো দেখাইলো, সব দেখাইছে, ঘটনা সত্য আর সবই সত্য। এখন আল্লাহ জানে, অপারেশন হওয়ার পরে বোঝা যাবে। আমার কোনো বক্তব্য নাই, আমি সব যদি আমি একজন মেয়ে হয়ে বলবো, যখন একজন বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয় তখন এটা পারফেক্ট আছে। আর যদি কোনো পুরুষের জন্য তো এটা বললাম যে ঠিক আছে। আর যেই মেয়েরা হচ্ছে গিয়া পরকীয়ার সাথে লিপ্ত হও, সেই মেয়েদেরকে বলবো ওই ছেলেরা হচ্ছে গিয়া তোমরা ভাই লোহার জিনিস ব্যবহার করো, কারণ মেয়েরা কিন্তু ডিজিটাল যুগে চলে আসছে, আগের দিন নাই, চোখে দেখা দেখি ওই প্রেম নাই, ভালোবাসা নাই, এখন সব হচ্ছে বাস্তব। তুমি খাওয়াইতে পারবা, পড়াইতে পারবা তো ঠিক আছে, দিতে পারবা না ভালো না, ঠিক আছে। কাপড় চোপড় বানায় পরবে, কারণ তোমরা পরকীয়াও করবা, আবার তোমরা ভালো কাপড় পরেও থাকবা, সেটা কি হয়? মেয়েদেরকে হচ্ছে ছেলেরা খারাপ করে। আর মেয়ে তোমাদেরকেও বলি একটা কথা, তোমরা কারো সংসার ভাঙো না, কারণ সংসার ভাঙলে আজকে শিখার যে অবস্থা হয়েছে, শিখা দেখো কি করছে, তার মেয়ের জীবন নষ্ট করছে, তার জীবন নষ্ট করছে, এই সাকিবের জীবন নষ্ট করছে।